আগে যখন তথ্যের পরিস্থিতিটা ছিল, স্ক্যারসিটি অফ ইনফরমেশন ছিল আগে বড় সমস্যা, এখন কিন্তু ওভারফ্লো অফ ইনফরমেশনটা বড় সমস্যা হয়ে গেছে। ফলে তখনকার সময়ও ওরকম সীমিত প্রবাহের মধ্যেও কিন্তু তথ্যের একটা মিথ্যা এবং বিকৃতির সম্ভাবনা ছিল। তাহলে এখন এটা কত গুণ বেড়ে গিয়েছে আমরা নিশ্চয়ই বুঝতে পারি। এবং সবসময় যেটা খুব স্বতঃপ্রণোদিত তা কিন্তু না, কখনো কখনো কিন্তু খুব পরিকল্পিতভাবেই এটা হচ্ছে। এবং আমরা দেখেছি যে পৃথিবীর বহু জায়গাতে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার জন্য, টোটাল ভোটার্স ক্লাউডকে করার জন্য কীভাবে ডিজাইন করে করে অপতথ্য ছড়ানো হয় এবং মানুষের মনোজগৎকে প্রভাবিত করার জন্য একটা পারসেপশন ম্যানেজমেন্টের ব্যাটেল চলে। এবং মডার্ন পলিটিক্যাল প্রসেসে এটা কিন্তু একটা নতুন কম্পোনেন্ট হিসাবে কিন্তু হাজির হয়েছে। অতএব স্বাভাবিকভাবেই অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকেই একমত পোষণ করেন না, কিন্তু এটা আমরা মাঠে থাকতে গিয়ে বা ব্যবস্থাপনার দায়িত্বে থাকতে গিয়ে দেখছি যে অবশ্যই ফ্রিডম অফ জার্নালিজমটা একটা চ্যালেঞ্জ ছিল, আছে এখনও, কিন্তু তার চেয়ে তো অনেক বেশি জায়গা দখল করে ফেলেছে অপতথ্যের চ্যালেঞ্জ, বিকৃত তথ্যের চ্যালেঞ্জ, এবং এটাকে কমব্যাট করাটা। এবং সেই কারণে আমরা চেষ্টা করছি, এবং আমাদের দেশের সবাই তো আমরা বাংলাদেশের মানুষ বলে বুঝি আমাদের কত কত পশ্চাৎপদতা আছে। এই ক্ষেত্রে আধুনিক জ্ঞান, শিক্ষা, কৌশল, পদ্ধতি, প্রযুক্তি এর একটা সম্মিলিত ব্যবহার কীভাবে করতে পারি সেই চেষ্টা আমরা করছি। কিন্তু এখনই খুব গুছিয়ে বলতে পারবো না যে এটা করে ফেলেছি। আমি আপনার সঙ্গে শুধুমাত্র এটুকুই বলছি, আপনার উদ্বেগটাকে আমি ধন্যবাদ জানাই, এবং সরকার এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে।